নমস্কার বন্ধুরা, লেজি কুক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সোজা, খুব কম সময়ে বানানো যায় পাস্তা, একদম চিজি মেয়োনিজ পাস্তা। তো এর জন্য কিছু সবজি নিয়ে নিলাম: গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপির টুকরো, একটা টমেটো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটা রসুন আর একটা পেঁয়াজ, আর বেশ কিছুটা সুইটকর্ন, মানে হাফ কাপ অফ সুইটকর্ন। আর নিয়েছি 3 কাপের মতো পাস্তা। খুব কম সময়ে চটপট বানিয়ে নেব। তার জন্য কড়াতে প্রথমে 1/2 লিটারের মতো আমি জল ভালো মতো ফুটতে দিলাম। অবশ্য অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি 1/2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। জল ভালো মতো ফুটে উঠেছে। এই অবস্থায় দিয়ে দিলাম রসুন কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, দিয়ে দিলাম 1 কাপ সুইটকর্ন। এবার দিয়ে দেব টমেটো কুচি, সবই 1 কাপ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার একটু নাড়িয়ে নেব। এবার দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। নাড়িয়ে নিয়ে আমি এবার ফুটতে দেব। এই 3 থেকে 4 মিনিট সময় ধরে ফোটালেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম পুরো পাস্তা, মানে আমি এখানে 3 কাপের মতো পাস্তা নিয়েছি। পাস্তাগুলোকে আগে একটু ধুয়ে নিয়েছি, তারপর এতে দিয়েছি। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে, যেমন রোজ বলি, একটু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার এই সবজি আর পাস্তা একটু ফুটতে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো মেয়োনিজ, নিয়ে নিলাম 1/2 কাপের মতো টমেটো সস। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেয়োনিজ আমি বাড়িতেই বানিয়েছি, তার রেসিপিও একদিন আমি দিয়ে দেব, আর অসম্ভব ভালো খেতে হয়। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আবারও মিশিয়ে নেব। এই হোমমেড মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে যদি পাস্তা করা যায়, অপূর্ব লাগে খেতে। এবার এখানে সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে এসছে। গ্রেভি ঘন করার জন্য আমি এখানে কোনো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার গোলা জল মেশাবো না। এবার আমি এই টমেটো সস আর মেয়োনিজের মিক্সচারটা পুরো ঢেলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখে এই পুরো রান্নাটা শেষ করব। একটু টেস্ট করে দেখলাম নুনটা কমই ছিল, অল্প একটু তার জন্য মিশিয়ে দিলাম। এবার 1 ইঞ্চির মতো মোটামুটি বাটার কিউব দিয়ে দিলাম। এখানে আমি রান্নাটা প্রায় 4 জনের মতো করছি, তাই জন্য বাটার একটু বেশিই লাগলো। এবার অফ ক্যামেরা হয়ে গেছে, তখন আমি একটা পেপার চিজ ওপর থেকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে এই 2 থেকে 3 মিনিট। দেখুন চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আজ আমার ফ্রিজে যে সবজিগুলো ছিল তাই দিয়েই বানালাম। আপনারা আপনাদের মতো পরিমাণ বুঝে সবজিও বাড়াতে পারেন, কিন্তু ভীষণ ভালো খেতে হয় এই মেয়োনিজ আর চিজ দিলে। সঙ্গে তো বাটার দিয়েছি। মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, সার্ভ করব। এইভাবে পাস্তা বানালে পড়ে থাকে না, চটপট ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। বন্ধুরা বলবেন প্লিজ কেমন হলো আজকের এই রেসিপি। ভালো লেগে থাকলে, যেমন বলি, একটু লাইক দেবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। প্লেটে নামিয়ে আমি ওপর থেকে একটু গোলমরিচ ক্রাশ করে দিলাম, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই আসি, আবার পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।